আজকের একটা ঐতিহাসিক দিন। আমাদের দীর্ঘ ফ্যাসিস্ট আমলের অবসানের পর ডাকসুতে যে নির্বাচনের আজকে ফর্ম বিতরণের শেষ দিন ছিল। আমরা সবাই দেশের নাগরিক হিসেবে দেখলাম যে সর্বদলের ছাত্রছাত্রীরা আজকে ফর্ম নিয়েছে। সেখানে ইসলামী ছাত্র শিবির, ছাত্রদল, বাম দল, পার্সোনালি এবং কোনো বিশৃঙ্খলা ছাড়া একটা ইলেকশন মানে একটা ঈদের মতো উৎসব মুখর ঢাকা ইউনিভার্সিটিতে আজকে এরকম একটা উৎসব মুখর পরিবেশ গেল। এটা জাতির জন্যে, বাংলাদেশের জন্যে একটা ঐতিহাসিক দিন এবং একটা অনন্য দৃষ্টান্ত। রাজনৈতিক শিষ্টাচার, রাজনৈতিক কালচার, সংস্কৃতির পরিবর্তনের ধারা। জুলাই বিপ্লব যে পরিবর্তনের ধারার জন্যেই হয়েছে, পরিবর্তন, উই ওয়ান্ট চেঞ্জ, তার এই চেঞ্জের একটা অনেক বড় একটা এক্সাম্পল আজকে আমরা জাতি দেখলাম। আমি চাই আমাদের মানুষ, সাধারণ মানুষ চাই, সচেতন নাগরিক সমাজ চাই যে এই যে রাজনৈতিক শিষ্টাচার, রাজনৈতিক কালচার বাংলাদেশের প্রতিটি পথে প্রান্তে পারস্পরিক কাদা ছোড়াছুড়ি না করে পরস্পর সৌহার্দ্য সম্প্রীতি, এই সৌন্দর্য সবার মধ্যে বিরাজ করুক। আমরা কয়েকদিন আগে দেখলাম জুলাই সনদ যেদিন প্রকাশ করলো, বৃষ্টির মধ্যে ছাত্র শিবিরের সভাপতি, ছাত্রদলের সভাপতির মাথার উপরে, দ্যাট মিনস দুইটা দল একই ছাতার নিচে। এই কালচার অন্যান্য রাজনৈতিকভাবে বিএনপি, জামাত সহ মাঠে ময়দানে যত রাজনৈতিক দল থাকুক, বর্তমান যুব সমাজ অতীতের সকল ভেদাভেদ ভুলে এই যে কাদা ছোড়াছুড়ির যে রাজনীতি, এটা আর চায় না। তারা চায় সৌহার্দ্য সম্প্রীতি, যার যার আইডিওলজি সে প্রকাশ করবে, জনগণ ডিসিশন নেবে সে কোনটার দিকে আগাবে। আমরা ভবিষ্যতে রাজনীতিতে এই যে পরিবর্তনের যে সূচনা ঢাকা ইউনিভার্সিটির ডাকসু নির্বাচনের ক্ষেত্রে আজকে দেখলাম, এই অনন্য দৃষ্টান্ত সকল ক্ষেত্রেই আসুক, এই আহ্বান করছি। এবং আমি আশা করি এই ডাকসু নির্বাচন আজকে যেভাবে ফর্ম তোলা হলো, এইভাবে যদি সুন্দর মানে সৌহার্দ্যের ভিত্তিতে সম্প্রীতির যে বাংলাদেশ আমরা বলি, সুতরাং রাজনৈতিক দলের মাধ্যমেই কিন্তু সারা দেশে একটা পরিবেশ সৃষ্টি হচ্ছে। সুতরাং রাজনৈতিক দলগুলোর নেতাদের মধ্যে যদি সৌহার্দ্য সম্প্রীতির কালচারটা তৈরি করা যায়, তাহলে বাংলাদেশ একটি সম্প্রীতির বাংলাদেশ হিসেবে সত্যিকারের গড়ে উঠবে। আজকের এই ডাকসুতে যেভাবে ফর্ম বিতরণ হলো, ইলেকশনটা যদি এটা সুন্দরভাবে সম্পন্ন হয়, ভবিষ্যৎ জাতীয় যে নির্বাচন, ত্রয়োদশ যে নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন, আমি আশা করি সেখানেও একরকম সম্প্রীতির সুন্দরভাবে একটা সুন্দর নির্বাচনের পরিবেশ সৃষ্টি হবে। এবং এইটার ভূমিকা সেটা থাকবে, এই প্রজন্ম বাংলাদেশকে কিছু দেখাবে। সেটাই ঢাকা ইউনিভার্সিটির আজকে ছাত্ররা মতবিরোধ থাকলেও, মতনৈক্য থাকলেও, তাদের যে মতবিরোধ বা মানে সাংস্কৃতিক যে একে অপরকে ঘায়েল করার যে সংস্কৃতি, একটা ছাত্রকে মানে মেরে ফেলার যে সংস্কৃতি, সেটা থেকে তারা বেরিয়ে আসবে। এবং এই নতুন প্রজন্মের যে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন আজকে ঘটলো, ভবিষ্যৎ যে জাতীয় সংসদ নির্বাচন হবে সেখানেও ইনশাল্লাহ জাতির যে আমরা জরিপে দেখেছি যে 60% মানুষ এখনো সিদ্ধান্ত নিতে পারছে না কোন দলকে ভোট দিবে, ওইখান থেকে মানুষ বের হয়ে আসে জাতীয় রাজনীতিতে অংশগ্রহণ করবে এবং দলগুলোর প্রতি তারা আস্থা ফিরে পাবে ইনশাআল্লাহ।